আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে আমার রুমের মধ্যে বসে আছে। আমি ঢুকছি, আমাকে বলে, হুজুর আপনার একটা ভিডিও দেখাই। তো তার মোবাইলে আমার একটা ভিডিও দেখাইতেছে। কোনো আরব দেশের টেলিভিশনের একটা প্রোগ্রাম। দেশ কই? আরব, যে কোনো আরব দেশ, লেখা নাই। তো টেলিভিশন প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চা 13-14 বছর বড় জোর বয়স হবে। কত? অন্ধ, অন্ধ একেবারে, চোখ লেপটানো লাগানো, অন্ধ। ওই বাচ্চাটার সাক্ষাৎকার নিতেছে টেলিভিশনের মধ্যে। একজন প্রোগ্রামটা পরিচালনা করতেছে আর বাচ্চাটা সামনাসামনি বসা। খুব খেয়াল করে শুনে। ওই পরিচালক, যিনি সঞ্চালক, যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে দুইটা চোখ নাই, এই নিয়ামত যে তোমার নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? আল্লাহ, বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিল, না আমি ফেরত চাই না, আমি ফেরত চাই না। আমি অবাক হয়ে গেছি, কিন্তু ও কি বোকা নাকি? কিন্তু পরে জবাব শুনি না বুঝছি, বোকা ও না, বোকা আমি, বোকা আমি। ওই উপস্থাপক, যিনি সঞ্চালক, পরিচালনা করছেন যিনি প্রোগ্রামটা, তিনিও আমার মতো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আল্লাহি, কসম আল্লাহর, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খাচ্ছি না, গুরুত্ব দেওয়ার জন্যে। ও দোস্ত, আমি সাথে সাথে তার জবাবটা শুই না কেঁদে ফেলছি। উপস্থাপক যে দেখলাম, সেও কান্না শুরু করছে। আমার উস্তাদের সামনে আমি আর ওইভাবে কান্না করতে পারবো না বইলা আমি দ্রুত ঢুকে গেছি টয়লেটে, বাথরুমে যাইয়া অনেকক্ষণ ইচ্ছা মতন কাঁদছি। কান্না কইরা পাতলা হইয়া মুখ টুক ধুইয়া বের হইছি। বাচ্চাটার জবাবটা ছিল বড় আজীব জবাব। যেই না বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চা বলে, না আমি নিয়ামত ফেরত চাই না। বলে, কেন চাও না? কয়, যেন হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর আদালতে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, মালিক ওই উসিলাইকে আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম যে হায়, যদি ঠিক উল্টা প্রশ্নটা আমাকে করা হয়, ঠিক উল্টাটা যদি আমাকে বলা হয়, এরে হাসান জামিল, তোর তো চোখের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত তো তুই ভোগ করছস, এখন এর উসিলায় তোর আযাবটা একটু বাড়ায় দিই, তো আমার জবাবটা কি হবে? তোর তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত তো তুই ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায় দিই, তো আমি কি জবাব দিব? ও দোস্ত, আপনি কি জবাব দিবেন? মালিকের সামনে পুঁজি পেশ করার মতো কি করছেন বলেন তো? হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই, আমরা এইভাবে বলতেছি কারণ হচ্ছে আমার তো পুঁজি নাই, ওই জন্যই কান্না করি। পুঁজি তো নাই, আছে কিছু পুঁজি আছে, সেটা তো গুনার পুঁজি, গুনার পুঁজি। মালিকের সামনে দাঁড়ায় পেশ করার মতো নাই তো কিচ্ছু। আপনার কি আছে? যদি না থাকে পুঁজি বানান, না হয় কিন্তু চিৎকার করে করে কাঁদতে হবে। সূরা হাক্কার মধ্যে মালিক বলেছেন, যার আমলনামা বাম হাতে চলে আসবে, দেওয়ার সাথে সাথেই দিবে চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আয় আমলনামা যদি আমার না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে দোস্ত, আমার আপনার তো হিসাবের কোনো টেনশন নাই, অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই আম্মা জান কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, তাইলে আর আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা সাইয়্যিদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেরে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনে আবি কুহাফা, এরে কেন জীবন এইভাবে চলতেছে? হ্যাঁ, কেন চলতেছে বলেন? সবার মধ্যে একটা ভাব এসে পড়ছে, আমার মৃত্যু হবে না, অথচ আপনার সামনে দিয়ে আপনার বাবার লাশটা কবরে যাওয়ার সময় আপনারে বলে গেছে, আমার সামনে দিয়ে আমার বাবার লাশ যাওয়ার সময় আমারে বলে গেছে, এরে হাসান জামিল, আমি তো তোর বাবা, আমি কবরে চলে যাচ্ছি, তুইও তো কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা চলে যাবে। এরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি দোকানের টেলিভিশনের সামনে বসে থাকো। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না। কবে ছাড়বা জিজ্ঞেস করি?
সূরা হাদীদের মধ্যে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে কলিজা কাঁপা ওঠার সময় কি এখনো হয় নাই? কবে হবে তোমার বলো? এর যুবক, তুই ভাবিস না তোর দাড়ি পাকবে আর পরে মরবি, চুল পাকবে আর পরে মরবি। আরে না না না, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কত দেখলাম বাবা সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসও হয়তো এমন কেউ আছে যার কাফনের কাপড় দোকানে আইসা করছে, তার খবর নেই। কোন ভরসায় জীবন এইভাবে চলতেছে বলেন আপনারা? কোন ভরসায়? সারাদিন শুধু দুনিয়ার পেছনে দুনিয়ার পেছনে। মোবাইল টিপতেছি তো টিপতেছি, অথচ এই জায়গায় তসবিহ হাতে থাকার কথা ছিল। মোবাইলের দিকে তাকায় রইছি তো রইছি, টেলিভিশনের দিকে তাকায় রইছি তো রইছি, অথচ তাকায় থাকার কথা ছিল আল্লাহর কালামের দিকে। তাকায় তো থাকার কথা ছিল আল্লাহর কালামের দিকে। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি মৃত্যু পর্যন্তই সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইছি, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট যারা দেখাচ্ছ, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমারে আজকে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু, ধরে গুলারে বেড়ি পড়া টাইনা হেসরা জাহান্নামের দিকে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আসছে, শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া বস্তা বানায় টাইনা টাইনা জাহান্নামে লয়ে যাবে। এরে ভাই, এরে বন্ধুরা, এরে বাবা, এরে মা, এরে বোন আমার, ওই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন আমাদেরকে দাঁড়াইতে না হয়, এই জন্যই আল্লাহ সূরা হাসরে আমাকে আপনাকে ওই হুকুমটা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও, পুঁজি বানাও, পুঁজি আগামীর জন্য পুঁজি বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের এই বৃষ্টি ভেজা এই মাঠে, এই প্রতিকূল পরিস্থিতিতে, আবহাওয়ার এই প্রতিকূল অবস্থাতেও আমরা যারা এই দিনই কিছু কথা শুনেছি, বসেছি, মাদ্রাসার উপকারে কিছু সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরাও ছোটোখাটো একটা পুঁজি বানাইছি। আল্লাহ কখন নিজের আমল দিয়ে বাঁচতে পারবো না, এটা মাথায় রেখে। আল্লাহ যদি তার রহমত দিয়ে ছাইরা না দেয় তো নিজের আমল দিয়ে বাঁচতে পারবো না, কিন্তু আমাদের সর্বোচ্চটাই আমাদেরকে দেখাইতে হবে, তাইলে না আল্লাহ রহমত করবে। আল্লাহ দয়া তখনই করবেন আল্লাহ যখন দেখবেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। চেষ্টা করবেন না, রহমতের আশায় থাকবেন, তো রহমত পাওয়া যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমরা চাই দুনিয়া থেকে আল্লাহকে রাজি করাইয়া, নেক আমল কইরা, পুঁজি বানাইয়া কবরে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ। দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতে চায় না, শিখতে চায় না। বৃষ্টি থাক দূরের কথা, ভালো পরিবেশ হইলেও মাহফিলে আসতে চায় না। আলেমরা চায় ওকে দিন বুঝাইতে, এমন পোড়া কপাল দুনিয়ায় আছে, ও উল্টা আলেমের সাথে চায় খেলতে। আছে না এমন খেলোয়াড় বাংলাদেশে? আল্লাহ তাআলা বলেন, ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা
মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক ওই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ আমাদের অত্যন্ত স্নেহের, মায়ার, ভালোবাসার ছোট ভাই হযরতুল আল্লাহ মুফতি সাঈদ আহমদ এর জবান থেকে জরুরি কথা শুনেছেন। তার আগে আমার আরেক ভাইয়ের কাছ থেকে জরুরি কথা শুনেছেন। প্রতিকূল অবস্থা, আমিও কিছু কথা বলি যদি আপনারা কিছুক্ষণ বসেন। এটা কি ওই তেতুইয়া মাদ্রাসা যে আমরা শুনতাম যে তেতুইয়া থেকে কারিয়ানা পাস করছে, অনেক পুরান, যেটা এটাই সেটা? আরে আমার বাপ তো পড়ছে এই মাদ্রাসায়, আমার আব্বা পড়ছেন এই মাদ্রাসায়। আমার গ্রাম তো মালাখালা, সাচারের পরে, বাইক বাজারের পরে। তো আমার বাবা এখান থেকে পরে পরে উজানি গেছে, ওখান থেকে ঢাকা গেছে। তো এটাই সেই মাদ্রাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো বৃষ্টির মধ্যে আপনারা বয়ে রয়েছেন। যেখানে এতদিন কোরআনের খেদমত হয়েছে, ওই জমিন তো আর সাধারণ জমিন নাই রে ভাই। ওই জমিন তো অনেক দামি জমিন হয়ে গেছে, ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি সূরা হাশরের একটা ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়া করে বলছেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। এখানে দুইটা হুকুম করেছেন, একটা হচ্ছে এটা আল্লাহকে ভয় করো, আরেকটা হুকুম আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি। বলে ওই চিন্তা করি বলেই তো ওই মজলিসে আসছি নাকি? আখিরাতের চিন্তা ছাড়া এই বৃষ্টির মধ্যে এত রাতে কেউ বসে থাকে? এই যে এত বৃষ্টি পড়তেছে, ভিজা গেছে, সালার চট বিছাইয়া, কেউ দাঁড়ায়া, কেউ ছাতা মাথায় দিয়া এইভাবে যে বসে আছে, আল্লাহ সারাইছে। এখানে মনে ত্রিপল দিছে না? বেড়ারা চালাক আছে, দেখছেন কি? হুজুর করে বাঁচানোর লিগা এখানে ত্রিপল দিছে, আপনার ঘরে দেয় নাই। যাক, লাগবো না, আপনারা বুঝাইয়া দিয়েছেন আপনারা হুজুরদের চেয়ে বেশি শক্তিশালী ইমানওয়ালা। যে আমরা পালায় যাবো বৃষ্টি আইলে, আপনারা পালাইবেন না, এটা ওনারা বুঝছে। এই জন্য আমরুপ্রীদের ত্রিপল দিছে, আপনার ঘরে নর্মাল স্বামী আনা দিছে। আলহামদুলিল্লাহ কইবেন না? আপনাকে প্রশংসা করছে। বলে আখিরাতের ফিকির আছে বলেই তো এই মজলিসে আসছি নাকি? কিন্তু দোস্ত, আমাদের আপনার আখিরাতের ফিকিরটা যথাযথ হচ্ছে কিনা, না ঘাটতি আছে, ঘাপলা আছে, কেমনে বুঝবো? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের আখিরাতের মডেল বানাইছেন। মডেল যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো। যদি মিলে তো ঈমান ঠিক আছে, না মিললে ঘাপলা আছে, ঠিক করে নাও। কার কথা? কথা বলেন, আর একটু কথা বলেন না, শেষ করুন তাড়াতাড়ি, দেরি করুন না, ডরায়েন না আপনারা। কার কথা এটা? আল্লাহ বলছেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আরে হঠাৎ পড়ার সময় মনে পড়লো যে আমিও যে কোরআন শরীফ পড়ি, এটাও তো মনে হইতে তুই আমাদের সর্বদান। কারণ আমার বাপ শিখছে এখান থেকে, আমার বাপ আমারে শিখাইছে। তো ঘুরা মুইরা তো আপনারাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। শুরু থেকে এই পর্যন্ত এই মাদ্রাসায় যারা খিদমত করেছেন, যাদের হাতের ছোঁয়ায় এই বাগান সেজেছে, এবং এখনো যারা সহযোগিতা করছেন, এই মুহূর্তে যারা করেছেন, আরও করার ওয়াদা করেছেন, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। যারা চলে গেছেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ তাআলা বলেন তোমার তাকওয়ার পরীক্ষা তুমি সাহাবীদের সাথে মিলায়া দেখো। কারণ কি? আল্লাহ বলেন কারণ ওদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় ওরা পাস। তোমারটা মিললে তো তুমিও পাস। কার কথা? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তো আমাদের ঈমান, আমল, তাকওয়া সব কাদের সাথে মিলাইতে হবে? কাদের সাথে? বলেন, সাহাবায়ে কেরামের সাথে। সাহাবারা আখিরাতের জন্য কিভাবে পাগল হয়েছেন, কিভাবে দুনিয়া ছাড়ছেন। আমি শুধু একজন সাহাবীর কথা সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দোয়া করতে চাই। শুনবেন নি আপনারা? হ্যাঁ, না দোয়া চলবে? বলেন, যা আপনার যা বলেন।
আমার সুবিধা হয় দোয়া করে দিলে, আপনাকে সুবিধা কোনটা করো? আমার সুবিধা দোয়া করে দেওয়া, আপনাকে সুবিধা কোনটা? চলবে? মাশাআল্লাহ, আপনাদের আবেগ, আপনাদের উচ্ছ্বাস, দ্বীনের জন্য আপনাদের ত্যাগ, ভালোবাসা দেখে সত্যি আমি অভিভূত। অবাক করা এই দৃশ্য। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। এই বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার জাহান্নামের আযাব নিভায়া দেওয়ার ওসিলা হিসেবে আল্লাহ কবুল করেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করছেন একটু দেরিতে, মুসলমান হয়েছেন একটু দেরিতে, হিজরতের অনেক পরে, কিন্তু মুসলমান হয়েছেন বড় পাক্কা, পাক্কা মুসলমান। কত পাক্কা একটা উদাহরণ শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, ওমর নরম মানুষ ছিলেন না গরম? কত গরম। হযরত আবু বকর আর ওমরের আলোচনা আসছে যে হযরত আবু বকর যখন ঘর থেকে বের হতেন তো চারদিক থেকে বাচ্চারা দৌড়ে আসতো, কেউ হাত ধরতো, কেউ জামা ধরতো, কেউ কোলে উঠতে চাইতো, মায়া করে, যে বাচ্চারা যারা মায়া করে ওর কাছে একটু বেশি যায়। আর হযরত ওমর যখন ঘর থেকে বের হইতেন দুইজন দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথা বলতেছে, যেই দেখছে হযরত ওমর ঘর থেকে বের হয়েছে দুইজন দুই চিপে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন মানুষ তো দূরের কথা, আরে শয়তানও হযরত ওমর যেই রাস্তা দিয়ে যায় নবী বলেন শয়তান ওই রাস্তায় থাকে না, আরেক রাস্তায় যায় না। একটা মাঝখানে চুটকি শোনাই দিই আপনাদেরকে, এখন কি আর এগুলোর সময় আছে? এখন হলো উড়াদুরা, লাস্টে উড়াদুরা মারে না, খালি উড়াদুরা। মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে একটা গেট আছে, গেটটার নাম হলো বাবে ওমর, ওমর গেট। হযরত ওমর ওই দিক দিয়ে ঢুকতেন, এই জন্য ওই জায়গাটা, ওই গেটটার নাম হলো ওমর গেট। শিয়ারা হযরত ওমরের প্রতি বিদ্বেষ পোষণ করে, ঘৃণা করে, নাউজুবিল্লাহ। ওই বিদ্বেষের কারণে শিয়ারা ওই গেট দিয়ে ঢুকে না, যে ওমর যে গেট দিয়ে ঢুকছে আমরা ঢুকুন না। তো একজন আরবের বিখ্যাত সাহিত্যিক বড় সুন্দর লিখেছেন, আহা ওমর, আল্লাহ আপনার উপর রহম করেন, আল্লাহ আপনার উপর রহম করেন। আপনি যখন জীবিত ছিলেন আপনি যেই রাস্তা দিয়ে চলতেন শয়তান ওই রাস্তা দিয়ে চলতো না, আপনি এখন কবরে চলে গেছেন, এখনো শয়তানের দোসররা শিয়ারা ওই রাস্তা দিয়ে যায় না। আল্লাহু আকবার। মজা পান না আপনারা? আলেমরা বুঝলেন ভালো এটার কি ঘটনা, লম্বা হিস্টোরি আছে পিছনে। হযরত ওমর এত গরম মানুষ, অথচ সাঈদ ইবনে আমির আল জুমাহি কতটা পরহেজগার সাহাবী ছিলেন। হযরত ওমর রেজায়া বলতেন, নাই ক্ষমতা ঠিকঠাক মতো চালাইয়েন, নাইলে বললাম আল্লাহর কাছে ধরা আছে। ওমরের সাথে মানুষ কথা বলার সাহস করে না, আর উনি যায় ওমরকে কি করে? নসিহত করে। ওমর একদিন ধরছেন জোর করে, খালি ওয়াজ করেন, কাম করুন লাগবে, খালি আমারে বুঝান, আপনিও কাম করেন, দায়িত্ব নেন। কেন দায়িত্ব নেব না? কত ওয়াজ করেন কেন? জোর করে পাঠাইয়া দিছে সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর বানাইয়া পাঠাইয়া দিছে। এখন আমিরুল মুমিনিনের হুকুম মানতে বাধ্য, তো চলে গেছেন হযরত সাঈদ হিমসে। দেখেন ফাঁকি দিয়ে একটা কথা শুনে নেন, যে এলাকার মানুষ যত বেশি ধনী ওই এলাকার যারা মেম্বার, চেয়ারম্যান, এমপি হয় ওদেরও টাকা পয়সা ভালোই থাকে, টাকা উড়লে ফাঁক পাইলে তো ঢুকে, বুঝলেন না কথা? সবার পকেটে কিছু ঢুকে। সেই হিসাবে হিমস সিরিয়া ছিল তৎকালীন দুনিয়ার বাণিজ্যিক শহর, সারা দুনিয়ার মানুষ ব্যবসা করতে যাইতো সিরিয়ায়। সেই হিসাবে সিরিয়ার এক শহর হিমস, হিমসের গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? বলেন বলেন, ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী ছিলেন একটু শুনেন। হিমস থেকে এক জামাত আসছে হযরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য। হযরত ওমর কথাবার্তা শেষ করে বললেন, তোমরা হিমসের গরিবদের একটা লিস্ট জমা দাও, আমি বাইতুল মাল থেকে, আলহামদুলিল্লাহ, বাইতুল মাল থেকে আমি ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিব। তো হিমসের লোকেরা গরিবদের লিস্ট করছে, একটা লম্বা সুযোগ পাইছে যেহেতু লম্বা লিস্ট একটা করছে, কইরা হযরত ওমরের হাতে জমা দিছে। ধরেন হযরত ওমর তো এই লিস্ট দেখেই অবাক হয়ে গেছেন। দেখেন কি জানেন? লিস্টের শুরুতেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। দেখছেন নি কেমন ধনী? হযরত ওমর জিজ্ঞেস করলেন, আমিরুকুম ফাকিরুকুম, কি ব্যাপার আপনাদের গভর্নর কি গরিব?
হিমসের লোকেরা জবাব দেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের আমির খালি গরিব না, হিমসের সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বেশি গরিব। হযরত ওমর শুনে খুশি, আনন্দ, দিল শান্তি হয়ে গেছে। কেন? আমার অধীনস্থ একটা কর্মকর্তা এতটা দুনিয়া বিমুখ সৎ, এটা প্রধানের জন্য অনেক বেশি আনন্দের। খুশি হইয়া হযরত ওমর 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট কইরা লেখছেন, হাজিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। যে 1000 স্বর্ণ মুদ্রা জানেন কোটি টাকার উপরে, এটা হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির জন্য আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে হাদিয়া পাঠায়া দিছে। দূত এই হাদিয়া নিয়ে যখন হিমসে পৌঁছে, যখন সাঈদ ইবনে আমির আল জুমাহির কাছে পেশ করে, হযরত সাঈদ প্যাকেট খুলছেন, খুইলা যেই দেখছেন ওনার জন্য 1000 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠানো হয়েছে, উনি সাথে সাথে এটাকে ফালাইয়া দিয়া চিৎকার দিয়া বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছেন? কি পড়ছেন? হাদিয়া পাইলে কি পড়ে? ইন্না লিল্লাহ পড়ার কথা না, আলহামদুলিল্লাহ। আপনারা কি করতেন? কি পড়তেন? আরে বলেন না কি পড়তেন? সম্মান কেন? বলেন কি পড়তেন? তো সম্মান কেন? আমিও আলহামদুলিল্লাহ পড়তাম, লগে আরো কিছু করতাম, ভিতরে ঘরে যাই 4-5টা লাভ দিতাম খুশি। এত সম্মান কেন? তো বলেন হাদিয়া পাইলে কি পড়ে? উনি কি পড়ছে? পড়ছেন তো চিৎকার দিয়া। বউ ভেতর থেকে ডরায় গেছে, কি রে ঘটনা কি? মদিনা থেকে দূত না জানি কোন দুঃসংবাদ বয়ে আইছে, আল্লাহ জানে। সাথে সাথে জিজ্ঞেস করলেন, আকুতিলা ওমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার? মদিনার দূত কি সংবাদ নিয়ে আসছে? হযরত ওমর কি শাহাদাত বরণ করছে? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক। ঘটনা তার চেয়েও। তো বিবি কয়, এর চেয়ে মারাত্মক ঘটনা আবার কি? আকুতিলাল মুসলিমুনা ফি মাআরিকা, তাইলে কি কোনো যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেছে? হযরত সাঈদ জবাব দেন, না, ঘটনা তার চেয়েও মারাত্মক। ঘটনা তো বলে কি এমন ঘটনা বলেন না? আল্লাহু আকবার। হযরত সাঈদ জবাব দিচ্ছেন, উদখিলাত আলাইয়া দুনিয়া লিইহলাকি আখিরাতি, আরে আমার আখিরাত বরবাদ করার জন্য আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে। চিন্তা করা যায়? আল্লাহু আকবার। দুনিয়ারে কিভাবে লাথি মারছে। বিবিরে বলতেছে, একটা আবেদন করতে চাই, মানবা? তো বিবি কয়, কি বলেন না? আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদের মধ্যে তুমি বিলাইয়া দিবা। বিবিও কার বিবি? সাহাবীর বিবি। আমার আপনার বিবি তো না। জেসকার লগে তেসকা, বলবেন কথা কো আমার লগে, জেসকার লগে জেসকার লগে, এটা কোরআনের কথা, সূরা নূরে আসছে, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা হলো জেসকার লগে কথা কও জেসকার লগে। এই আমরা বুড়া জেরি আছে, আমার তো দেখার ভাগ্য হয় নাই। বাপ দেখছে, মা দেখছে, কইছে বিয়ে ঠিক, আমি কইছি ঠিক। যে সমস্ত মুরব্বীরা বিয়ার আগে মেয়ে দেখতে গেছে, যায়া কি জিজ্ঞেস করছে রে? যায়া জিজ্ঞেস করছে নামাজ কোনটা, কয় রাকাত? কি ও ভাই? জিজ্ঞেস করছে ওযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা? কি তো কথা কর না। এখন যুগ পাল্টাইছে, যুগ যে পাল্টাইছে বুঝেননি আপনারা? কেমনে বুঝলেন? আগে যে কফি জ্বালাইছেন, আগুন কোন দিকে আছে? উপরে না নিচে? হারিকেন জ্বালাইছেন যে, এখন যুগ পাল্টাইছে, ওই দেখেন আলো কোন দিকে, কোন দিকে গেছে গা? যুগ পাল্টাইছে। এখনকার ছেলেপেলেরা যায় বিয়ে করতে যায় আর জিজ্ঞেস করে না ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা। এখন যায় জিজ্ঞেস করে তোমার ফেভারিট নায়ক কে, সিনেমা কোনটা পছন্দ করো? আরে কথা কর না, ভাব লয় ভাব, সং গান না কি কয়, সং কোনটা বেশি তোমার ফেভারিট? আপনারা বলেন তো, এই প্রশ্ন করা কি ঠিক আছে? না না, তাহলে আপনার বলে আমার মিলল না। আপনারা উল্টা বুঝেন, আমি উল্টা বুঝি, আপনারা ঠিকই বুঝেন। বাকি আমার উল্টাটাই মনে হয় যেন কখনো কখনো ঠিক হয়ে যায়। আমি বলি প্রশ্ন করা ঠিক আছে কেন? ওই দেখুক, ওই যে একটা খবিস, ওর লগে আর একটা খবিস মিলে কিনা, কোনটা লোক?
এবার কোন ঠিক আছে নি প্রশ্ন করা? হ্যাঁ তুই জিগে আলিস খামাকা আল্লাহওয়ালা আইনা গেঞ্জাম লাগানোর দরকার কি? তুই পড়বি না নামাজ, আল্লাহওয়ালা মোত্তাকি আইনা লাগবো পরে গেঞ্জাম। তো তুই একটা খবিস লইয়া আরেকটা খবিস ভিতর থেকে বাইরে আরেকটা জানোয়ার। হ্যাঁ ঠিক আছে না কথা? হযরত সাঈদের প্রস্তাব শুনে বউ কয় কোনো সমস্যা নাই, আপনি অপেক্ষা করেন, আমি এখনই হিমসের গরিবদের মধ্যে 1000 স্বর্ণ মুদ্রা বিলাইয়া দিয়ে আসতেছি। দূর এই সমস্ত কথাবার্তা শুই না আল্লাহ রে আল্লাহ কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা? কি এজি দ্রুত ফেরত গেছে মদিনায়। হযরত ওমরকে যায়া বলছেন আমারে কই পাঠাইলেন, এরা তো মানুষ না, এরা তো ফেরেশতা। হযরত ওমর পুরা ঘটনা শুই না এতটা খুশি হয়েছেন, হৃদয়ে এমন আলোড়ন তুলেছে তার এই কথা। সাথে সাথে ওমর বললেন খুশিতে, এই কাফেলা রেডি কর, আমি আমার সাইদকে দেখতে যাব। আমি বললাম আপনারা আল্লাহু আকবার বললেন, কিন্তু বিষয়টা এত সোজা না। এটা বর্তমান জামানা না। দোস্তরে ফোন দিয়েছেন, দোস্ত একটা টিকিট পাঠায় দিত মোবাইলে, তো দোস্ত মোবাইলের মধ্যে টিকিটের প্লেনের নাম্বার থাকে পাঠাই দিছে। এয়ারপোর্ট যায়া দেখাইছেন, এয়ারপোর্ট থেকে বোর্ডিং কার্ড দিয়ে দিছে, প্লেনে উঠে গেছেন। এটা ওই যুগ না, এটা ওই যুগ যেই যুগের সারা দুনিয়ার হায়নারা মদিনায় হামলে পড়ার জন্য অপেক্ষায় আছে, ওমরের ভয়ে ঢুকতে পারে না। ওই সময়ে দারুল খিলাফত ছাইরা রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন মদিনা ছেড়ে যাওয়া ব্যাপারটা এত সোজা না। কিন্তু হযরত ওমর সিদ্ধান্ত নিয়েছেন যাব আমি চইলা, রওনা দিয়েছেন কাফেলা সহ। যেই না হিমসে ঢুকতেছেন, গোটা হিমস যেন ভেঙে পড়ে, সারা হিমসের মানুষ ছুটে আসছে। কেন? আরে মদিনা থেকে আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী আমিরুল মুমিনিন আসতেছে, এক নজর তার নুরানি চেহারাটা দেখার জন্য গোটা হিমসের মানুষ ছুটে আসছে, হাজারো মানুষের ঢল। হযরত ওমর বসছেন, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। হযরত ওমর চিন্তা করলেন, আসছি যখন সাঈদের একটু পরীক্ষা লইয়া লই, আমি তো জানলাম ভালো, কিন্তু জনগণ কি কয়, জনগণের সাথে ভালো কিনা। দাঁড় করায় দিছে জনতার আদালতে গভর্নরকে। গায় হিমসের মানুষ, আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? বর্তমান দুনিয়ার সাথে একটু চিন্তা করেন তো, বর্তমান দুনিয়া যেমন জিগাইতো, ধরেন পাকিস্তানে, জাযাকুমুল্লাহ, আমার কিচ্ছু লাগবে না, আমি লাগলে চাই আনিব দাদা, বারাকাল্লাহ ইয়াকুমুল্লাহ। বর্তমান দুনিয়ায় ধরেন পাকিস্তানে, কোথায় বলেন না, জোরে কর, পাকিস্তানের প্রধানমন্ত্রী কোন এলাকায় যাইয়া বললেন, এই আপনাদের এলাকার বিরুদ্ধে কারো কোনো এলাকার এমপির বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? কোন জায়গার কথা কইছে? কারো কোনো অভিযোগ আছে? তো পাবলিক মাথাটা নিচে দিয়ে কইব অভিযোগ তো আছে, কিন্তু এখন খারাপও না, খারালে তো আবার সকালে হইয়া পড়া লাগবে। ঠিক নি কথা? কোন জায়গায়, কোন জায়গায়, আরে কোন জায়গায়? খুশি তো নাকি? আপনারা খুশি থাকলেই ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। জনতার আদালতে জনপ্রতিনিধি দাঁড় করাইয়া দিছে। আপনাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? এক বুড়া দাঁড়ায় গেছে, আছে আছে, ও আছে আছে, ও আছে, ও দূর থেকে। মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়। আপনি রাস্তার মাঝখানে দাঁড়ায় ও খালি খালি আসমানের দিকে তাকায় দেখেন, দেখেন যারা পাশ দিয়ে যাইব, যাওয়ার সময় দেখবো আপনি কি দেখেন। ঠিক নি কথাবার্তা? যে একজন দাঁড়ায় গেছে, সাথে সাথে আরো 3 জন। ওমরের তো কলিজা মোড়া দিছে, কিরে কি শুনলাম, এখন দিয়ে অভিযোগের শেষ নাই। আর দাঁড়ায় না রাহেন 3 জনের 4 জনের কথাবার্তা শুনে বলেন আপনার কি অভিযোগ? আরে দুনিয়া কেমনে ছাড়ছে, আখিরাতের প্রস্তুতি ওরা কেমনে নিছে, একটা উদাহরণ দিচ্ছি। বলেন 1 নম্বর আপনার কি অভিযোগ? বলে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে 1 দিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে 1 দিন? মাসে। বলেন কয়দিন? আর আমাদের যারা সরকারি চাকরি করেন ওনারা তো সপ্তাহে 2 দিন ছুটি এমনি পায়। আরো কত বন্ধ আছে না, এই বন্ধ ওই বন্ধ, এইটা এইটা, কত রকমের বন্ধ। পূজার বন্ধ শেষ হয় না, খ্রিস্টান বন্ধ শেষ হয় না, মিলাদুন নবী আল্লাহ আল্লাহ করে খালি 90 দিনের মিলাদুন নবী ঘোষণা দিয়ে লাই রে ভাই, তা তো সারছে না। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে অভিযোগ কয়দিন আসে না? মাসে 1 দিন আসে। হযরত ওমর রাগ হয়ে গেছেন, সাঈদ জবাব দাও, কেন 1 দিন আসো না? হযরত সাঈদ কাচুমাচু করে দাঁড়াইছেন, আমিরুল মুমিনিন, এটা তো আমার একান্ত ব্যাপার ছিল, জানাইতে চাই নাই, এখন তো বলতে বাধ্য। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখতেছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে গায়ে দেওয়া। আমিরুল মুমিনিন
এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। ওয়াজ খালি আপনাদের জন্য করছি না, আমার জন্যও করছি। আমি সবসময় বলি, আমি বয়ান করি, প্রথম টার্গেট আমি নিজে, প্রথম টার্গেট। কারণ এটা আমি বিশ্বাস করেই বসেছি এখানে যে আপনাদের সবার মধ্যে সবচেয়ে বেশি জরুরি প্রয়োজন এই ওয়াজ, এই কথা আমার। এটা মনে না করলে হাকিম মোহাম্মদ বলেছেন তার জন্য ওয়াজ করা জায়েজ নাই। আমি এটা মনে করেই বসছি, আপনারা আমার চেয়ে সবাই ভালো, বাকি আমার জানা কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি যেন সবাই আমল করতে পারে। তো বলেন যে এই 2 টুকরা কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই। আমিরুল মুমিনিন 1 মাস পড়তে পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা কাছে আসে ওদেরও কষ্ট হয়। তো কি করি, মাসে একবার উপরেরটা ধুয়ে দেই, শুকায় গেলে আহারে ওইটারে পরি, নিচেরটা ধুয়ে দেই, শুকায় গেলে ওইটাকে গায়ে জড়াই। এমন করতে করতে দিনের অনেক অংশ চলে যায়। আসি না যে তা না, আসি, হয়তো যিনি অভিযোগ করছেন তিনি আইসা সকালবেলা হয়তো পান না, দেরিতে আসি কিন্তু আসি। আচ্ছা, 2 নাম্বার, বলেন আপনার কি অভিযোগ? তো বলে আমিরুল মুমিনিন আমাদের গভর্নর সকালে মাঝে মাঝে অফিসে দেরি করে আগে। কোন সময়? সকালে, তাও সব সময় না, মাঝে মাঝে। আরে এটা কি সমস্যা কেন? বলে আমিরুল মুমিনিন আমি তো গরিব মানুষ। ধনী এলাকার গভর্নর বলতেছে কি আমি তো গরিব মানুষ, আমার ঘরে কোনো কাজের লোক নাই, ঘরে কোনো, আহারে আমাদের শহরের কি অবস্থা, ফ্লোর মোছার জন্য একজন লাগে বুয়া, তরকারি মাছ করার জন্য একজন, রান্না বান্না করার জন্য একজন, কাপড় ধোয়ার জন্য একজন। তাও রাত্রে বাসায় গেলে শুনতে হয় কাম করতে করতে জীবনটা তেজপাতা হয়ে গেল গা। বুঝলেন এই কথা? হায় আল্লাহ, গ্রামে তো আপনারা বাইচা গেছেন, আল্লাহ সারাইছে। গ্রামের মা বোনরা আলহামদুলিল্লাহ অনেক কাজ করেন, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বলতেছেন আমার ঘরে কোনো কাজের লোক নাই, কয়েকদিন যায় ঘরে চুলা জ্বলে না, মাঝে মধ্যে একটু আটা পাই, স্বামী স্ত্রী 2 জন মিলে সকালে বসে রান্না করে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। এটাই কারণ। হযরত ওমর বুঝতেছেন অভিযোগগুলা কোন মার্কা। ঠিক আছে, এখন ঢিল হয়ে গেছে, আর ভালো লাগতেছে না শুনতে, এতক্ষণ আগ্রহ ছিল। বলেন বলেন ও বলেন, দাঁড়াইছেন যখন কইলাম কি সমস্যা বলেন। এইটা ছিল বড় ভয়ঙ্কর সমস্যা। কি? আমিরুল মুমিনিন আমাদের গভর্নরে আমরা দিনে তো পাই কিন্তু রাতে আর খুঁজে পাই না। দেখছেন নিহারে রাত্রেও সময় দেওয়া লাগবে। হ্যাঁ, এটাই ইসলামী শাসন ব্যবস্থা। দায়িত্ব যখন নিবা, জনগণ যখন তোমাকে ডাকবে তখনই তুমি আসতে বাধ্য, না পারলে দায়িত্ব ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। হযরত ওমর ধরছেন, সাইদ কেন তোমাকে দিনে পায় মানুষ, রাতে কেন পায় না? হযরত সাইদ ওই আগের মতো অসহায় অবস্থা, বলছেন আমিরুল মুমিনিন এটা তো আমি প্রকাশ করতে চাই নাই, এখন তো না করেও পারছি না। আমিরুল মুমিনিন কাসসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন আমি আমার হায়াতটাকে 2টা ভাগ করছি। 1 ভাগ আমি আমার মালিককে দেই রাতের বেলা, আরেক ভাগ দিনের বেলা মালিকের বান্দাদেরকে দেই। আল্লাহু আকবার। মানুষগুলো কিভাবে সময় কাটাইছেন, মালিকের জন্য টাইম নির্ধারণ করছেন। আরে দোস্ত, আমার আর তোমার মালিককে টাইম দেওয়ার সময় নাই। দুনিয়ার সবাই তার মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটাও দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যেই কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। আমাদের হাতে সময় নাই, আমরা ব্যস্ত, অথচ আমার এই হায়াতের একটা টাইম কিন্তু ফেসবুকে পায়, আমার এই হায়াতের একটা টাইম কিন্তু ইউটিউব পায়, আমার এই হায়াতের একটা টাইম কিন্তু খেলোয়াড়েরা পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, আমার ব্যবসা প্রতিষ্ঠান পায়, ক্ষেত খামার পায়, আমার অফিস আদালত পায়, আমার সন্তান আমার পরিবার পায়, আমার স্ত্রী পায়, আমার বন্ধু বান্ধব পায়। পায় না কেবল আমার মালিক। মালিককে টাইম দেওয়ার সময় আমার নাই, কিন্তু আসবে আসবে। যেদিন বাম হাতে আমলনামা চলে আসবে সেদিন চিৎকার করে করে কান্দবো আর বলবো ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। সময় মতো যদি একটু পুঁজি বানাইতে পারতাম তাইলে তো আজকে আমলনামা বাম হাতে আসতো না। এই জন্য বলতেছি দোস্ত, আখিরাতের পুঁজি বানাও। ও যুবক, ও ভাই আমার, ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। আসেনি এনার্জি আপনাদের? ছোট্ট ছোট্ট অল্প, আমি শেষ করবো, আপনারা ডরায়েন না, অল্প কথা। এই কিছুদিন আগের কথা, আমার মাদ্রাসার এক শিক্ষক আমাকে আমার রুমের মধ্যে বসে আছে, আমি ঢুকছি, আমাকে বলে হুজুর আপনার একটা ভিডিও দেখাই। তো তার মোবাইলে আমার একটা ভিডিও দেখাইতেছে। কোন আরব দেশের
টেলিভিশনের একটা প্রোগ্রাম, দেশ কই আরব, যে কোনো আরব দেশ লেখা নাই, তো টেলিভিশন প্রোগ্রাম, একটা ছোট্ট বাচ্চা 13-14 বছর বড় জোর বয়স হবে, কত, অন্ধ, অন্ধ একেবারে চোখ লেপটানো লাগানো অন্ধ, ওই বাচ্চাটার সাক্ষাৎকার নিতেছে টেলিভিশনের মধ্যে, একজন প্রোগ্রামটা পরিচালনা করতেছে আর বাচ্চাটা সামনাসামনি বসা, খুব খেয়াল করে শুনে। ওই পরিচালক যিনি, সঞ্চালক যিনি প্রোগ্রামটা পরিচালনা করছেন, তিনি বাচ্চাটাকে জিজ্ঞেস করতেছেন, আচ্ছা তোমার যে দুইটা চোখ নাই, এই নিয়ামত যে তোমার নাই, তুমি কি আল্লাহর কাছে এই নিয়ামতটা ফেরত চাও? আল্লাহ, বাচ্চাটা আমাদের সবাইকে অবাক করে জবাব দিল, না আমি ফেরত চাই না, আমি ফেরত চাই না। আমি অবাক হয়ে গেছি, কিন্তু ও কি বোকা নাকি? কিন্তু পরে জবাব শুনি না বুঝছি বোকা ও না, বোকা আমি, বোকা আমি। ওই উপস্থাপক যিনি, সঞ্চালক পরিচালনা করছেন যিনি প্রোগ্রামটা, তিনিও আমার মতো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, লিমাজা, আরে কেন তুমি এই নিয়ামত ফেরত চাও না? আল্লাহি, কসম আল্লাহর, আপনাদেরকে বিশ্বাস করানোর জন্য কসম খাচ্ছি না, গুরুত্ব দেওয়ার জন্যে। অদস্ত আমি সাথে সাথে তার জবাবটা শুই না কেঁদে ফেলছি। উপস্থাপক যে দেখলাম সেও কান্না শুরু করছে। আমার উস্তাদের সামনে আমি আর ওইভাবে কান্না করতে পারবো না বইলা আমি দ্রুত ঢুকে গেছি টয়লেটে, বাথরুমে যাইয়া অনেকক্ষণ ইচ্ছা মতন কাঁদছি। কান্না কইরা পাতলা হইয়া মুখ টুক ধুইয়া বের হইছি। বাচ্চাটার জবাবটা ছিল বড় আজীব জবাব। যেই না বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার এই নিয়ামতটা ফেরত চাও? বাচ্চা বলে, না আমি নিয়ামত ফেরত চাই না। বলে, কেন চাও না? কয়, যেন হাসরের মাঠে বিচার দিবসে আল্লাহর আদালতে নত জানু হইয়া বৈশা বলতে পারি, ও আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ায় তো তুমি আমার এই নিয়ামতটা দেও নাই, মালিক ওই উসিলাইকে আজকে আমার আযাবটা একটু কমায় দেওয়া যায় না? আমি কাঁদতেছিলাম যে হায়, যদি ঠিক উল্টা প্রশ্নটা আমাকে করা হয়, ঠিক উল্টাটা যদি আমাকে বলা হয়, এরে হাসান জামিল, তোর তো চোখের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত তো তুই ভোগ করছস, এখন এর উসিলায় তোর আযাবটা একটু বাড়ায় দে, তো আমার জবাবটা কি হবে? তোর তো হাত পায়ের নিয়ামত দিছিলাম, ওই নিয়ামত তো তুই ভোগ করছস, এখন আযাবটা একটু বাড়ায় দে, তো আমি কি জবাব দিব? ও দোস্ত, আপনি কি জবাব দিবেন? মালিকের সামনে পুঁজি পেশ করার মতো কি করছেন বলেন তো? হ্যাঁ, কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই, আমরা এইভাবে বলতেছি কারণ হচ্ছে আমার তো পুঁজি নাই, ওই জন্যই কান্না করি। পুঁজি তো নাই, আছে কিছু পুঁজি আছে, সেটা তো গুনার পুঁজি, গুনার পুঁজি। মালিকের সামনে দাঁড়ায় পেশ করার মতো নাই তো কিচ্ছু। আপনার কি আছে? যদি না থাকে পুঁজি বানান, না হয় কিন্তু চিৎকার করে করে কাঁদতে হবে। সূরা হাক্কার মধ্যে মালিক বলেছেন, যার আমলনামা বাম হাতে চলে আসবে, দেওয়ার সাথে সাথেই দিবে চিৎকার, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আয় আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। আরে দোস্ত, আমার আপনার তো হিসাবের কোনো টেনশন নাই, অথচ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন, সেই আম্মা জান কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, আমি যদি নিঃশেষ হয়ে যাইতাম, তাইলে আর আল্লাহর আদালতে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হইতো না। আম্মা জানের বাবা সাইয়্যিদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর নিজেরে ধিক্কার দিয়া দিয়া বলতেন, ইবনে আবি কুহাফা, এরে কেন জীবন এইভাবে চলতেছে? হ্যাঁ, কেন চলতেছে বলেন? সবার মধ্যে একটা ভাব আইসা পড়ছে, আমার মৃত্যু হবে না, অথচ আপনার সামনে দিয়ে আপনার বাবার লাশটা কবরে যাওয়ার সময় আপনারে বলে গেছে, আমার সামনে দিয়ে আমার বাবার লাশ যাওয়ার সময় আমারে বলে গেছে, এরে হাসান জামিল, আমি তো তোর বাবা, আমি কবরে চলে যাচ্ছি, তুইও তো কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা চলে যাবে। এরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি দোকানের টেলিভিশনের সামনে বসে থাকো। চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো তুমি গুনাহ ছাড়তে পারো না, কবে ছাড়বা জিজ্ঞেস করি। সূরা হাদীদের মধ্যে মালিক যেন আমাকে আপনাকে ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ও ঈমানদার, আল্লাহর ভয়ে কলিজা কাঁপা ওঠার সময় কি এখনো হয় নাই?
কবে হবে তোমার বলো? এর যুবক, তুই ভাবিস না তোর দাড়ি পাকবে আর পরে মরবি, চুল পাকবে আর পরে মরবি। আরে না না না, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। কত দেখলাম বাবা সন্তানের লাশ কাঁদি নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসও হয়তো এমন কেউ আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে, তার খবর নাই। কোন ভরসায় জীবন এইভাবে চলতেছে বলেন আপনারা? কোন ভরসায়? সারাদিন শুধু দুনিয়ার পেছনে দুনিয়ার পেছনে। মোবাইল টিপতেছি তো টিপতেছি, অথচ এই জায়গায় তসবিহ হাতে থাকার কথা ছিল। মোবাইলের দিকে তাকায় রইছি তো রইছি, টেলিভিশনের দিকে তাকায় রইছি তো রইছি, অথচ তাকায় থাকার কথা ছিল আল্লাহর কালামের দিকে। তাকায় তো থাকার কথা ছিল আল্লাহর কালামের দিকে। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, ওলাম আদ্রিমা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আজ যদি মৃত্যু পর্যন্তই সব শেষ হয়ে যাইত। ও দুনিয়ার টাকাওয়ালারা, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইছি, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। ও ক্ষমতার দাপট যারা দেখাচ্ছ, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, আমারে আজকে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ধরে গুলারে বেড়ি পড়া টাইনা হেসটা জাহান্নামের দিকে লয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা শেকল দিয়া পেঁচাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আসছে, শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে একটা মাথা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়া বের কইরা পেঁচাইয়া বস্তা বানায় টাইনা টাইনা জাহান্নামে লয়ে যাবে। এরে ভাই, এরে বন্ধুরা, এরে বাবা, এরে মা, এরে বোন আমার, ওই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যেন আমাদেরকে দাঁড়াইতে না হয়, এই জন্যই আল্লাহ সূরা হাশরে আমাকে আপনাকে ওই হুকুমটা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো, আখিরাতের জন্য প্রস্তুতি নাও, পুঁজি বানাও, পুঁজি আগামীর জন্য পুঁজি বানাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকের এই বৃষ্টি ভেজা এই মাঠে, এই প্রতিকূল পরিস্থিতিতে, আবহাওয়ার এই প্রতিকূল অবস্থাতেও আমরা যারা এই দিনই কিছু কথা শুনেছি, বসেছি, মাদ্রাসার উপকারে কিছু সহযোগিতা করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমরাও ছোটোখাটো একটা পুঁজি বানাইছি। আল্লাহ কখন নিজের আমল দিয়ে বাঁচতে পারবো না, এটা মাথায় রেখে। আল্লাহ যদি তার রহমত দিয়ে ছাইরা না দেয় তো নিজের আমল দিয়ে বাঁচতে পারবো না, কিন্তু আমাদের সর্বোচ্চটাই আমাদেরকে দেখাইতে হবে, তাইলে না আল্লাহ রহমত করবে। আল্লাহ দয়া তখনই করবেন আল্লাহ যখন দেখবেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। চেষ্টা করবেন না আর রহমতের আশায় থাকবেন, তো রহমত পাওয়া যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আমরা চাই দুনিয়া থেকে আল্লাহকে রাজি করাইয়া, নেক আমল কইরা, পুঁজি বানাইয়া কবরে যাইতে রাজি আছি না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন। এই তেতুইয়া কারিয়ানা মাদ্রাসা এবং যুবক যারা এর আয়োজনে ছিল, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। সারা দুনিয়ায় মাদ্রাসা তালিমের যে খেদমতের যে বরকত আল্লাহ গোটা দুনিয়ায় ছড়াইয়া দেন। আমি আগেই বলেছি, এই মাদ্রাসার বরকত আমার রক্তেও আছে, আমার তিলাওয়াতেও আছে। যেহেতু আমার বাবা এখানে পড়েছেন, আমি জানি তেতুইয়া মাদ্রাসা, আমি অবাক হয়ে গেছি, এটা কি সেই পুরান মাদ্রাসা? আলহামদুলিল্লাহ, তো আমার মধ্যেও তো আছে। এইভাবে যেন গোটা দুনিয়ায় এই মাদ্রাসার খেদমত ছড়াইয়া যায়, আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা আপনারা মাদ্রাসার সাথে লেগে থাকবেন তো ইনশাআল্লাহ? আলেম ওলামাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। দোস্ত মহতারাম, দিনের কোনো সমস্যা আসলে, যে কোনো সমস্যা, আমরা কাদের কাছে যাব বলেন? কথা আরে কাদের কাছে? আলেমদের কাছে যাব। বলেন কাদের কাছে যাবেন? অসুখ হইলে কার কাছে যান? কার কাছে যান?
ডাক্তারের কাছে যান। মামলা করতে কার কাছে যান? পুলিশের কাছে। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে। তাইলে বাজার করতে কই যান? বাজারে। কথা কয় না? না মসজিদে? ও বাজারে নির্দিষ্ট জায়গা আছে। নামাজ পড়তে কই যান? মসজিদে না মন্দিরে? ও নামাজেরও জায়গা আছে। ও বিচার চাইতেও নির্দিষ্ট জায়গা আছে, নামাজের জন্য নির্দিষ্ট জায়গা আছে, পূজার জন্য নির্দিষ্ট জায়গা আছে, হ্যাঁ বাজার করার জন্য নির্দিষ্ট জায়গা আছে, সব কিছুর জন্যই নির্দিষ্ট জায়গা আছে। হ্যাঁ চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাইতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে গেলে চিকিৎসা হবে? কথা কর, ইঞ্জিনিয়ারের কাছে গেলে চিকিৎসা হবে না। আবার ডাক্তারের কাছে গেলে বাড়ি বানানোর পরামর্শ পাওয়া যাবে না, ওটার জন্য কার কাছে যাইতে হবে? কাজেই দিন শিখার জন্যে, দিন জানার জন্যে ডাক্তারের কাছে গেলে হবে না, ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে না, পুলিশের কাছে গেলে হবে না, জনপ্রতিনিধি মেম্বার সাহেবের কাছে গেলে হবে না, যাইতে হবে কার কাছে? নিজেরা কোনো বিষয়ে গণ্ডগোল করব না, ইনশাল্লাহ বলেন না? এটা আমরা একটা দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে, সবসময় বলি এটা, আমরা নিজেরা গণ্ডগোল করব না। কোনো ঝামেলা বাঁধলে আমরা কার কাছে যাব? কার কাছে? বলে হুজুর দুই আলেম তো দুই রকম কয়। হ্যাঁ আপনি একজনেরটা মানেন, ঝগড়া করেন না। আপনি একজনেরটা যাকে পছন্দ হয় তারটা মানেন, যাকে মনে হয় সে ভালো আলেম তারটা মানেন, কিন্তু কি করেন না কথার কথা। ধরেন একটা মাসালা আসলো, এখন কথার কথা, এটা মনে করেন না যে আপনার এলাকায় ঝামেলা আছে, এটা আছে না আছে আমি কেমনে জানো? কথার কথা। নামাজ, জানাজা পড়েন না আপনারা? জানাজার মধ্যে দোয়া পড়েন। হ্যাঁ জানাজার নামাজ এটা আসলে নামাজ না, নামাজের জন্য রুকু সেজদা আছে, যার কারণে কোরআনের বহু জায়গায় নামাজ না বলে আল্লাহ বলছেন ওয়ারকাউ ওয়াসজুদু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, মানে হচ্ছে নামাজ পড়ো। বোঝা গেল নামাজের মূল বিষয় হচ্ছে যেই কয়টা, এর মধ্যে একটা হচ্ছে রুকু, একটা হচ্ছে সেজদা। জানাজার মধ্যে রুকু আসেনি, সেজদা আসেনি, কাজে বোঝা গেল এটা কি না? এটা দোয়া। এটা কি? দোয়া। এটা কি বলেন না? দোয়া। আচ্ছা ওই যে পিচ্ছি একদিন এক বাপের জিগা না থাকলাম, আব্বা দুনিয়ার কত মানুষের বিয়া খাইলাম, তুমি বিয়া করবে না? হাসতেছেন না? এটা হাসির কথা না। বাপ তো বিয়া করছে, বিয়া না করলে পিচ্ছি এসে করতে। এটারে আমরা আরবিতে বলি তাহসিলে হাসিল, যে জিনিস হয়ে গেছে এটারে আর করা যায় না। বাপের তো বিয়া করছে, আর কি করবো? করলে আরেক বেড়ির আগুন লাগবে, পরে তোর মাল লাগে গন্ডগোল লাগবে। এটা মা যারে বিয়ে করছে আর আরেকবার বিয়ে করা যায়? কথা কর না? যারে বিয়ে করছে আরেকবার বিয়ে করা যায়? আরে বলেন না, কথা কর না? করা যায়? করা যায়। জোহরের নামাজ পড়লে আবার জোহর নামাজ পড়া যায়, পড়লে ওটা কি হয়ে যায়? নফল হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য আসরের পরে আসর নামাজ আবার পড়া যায় না। কেন? আসরের পরে নফল নাই। মাগরিবের পরে আবার মাগরিব পড়া যায় না। কেন? 3 রাকাত নফল নাই। বুঝাচ্ছে না কথা? একটা জিনিস হয়ে গেলে এটারে আর দ্বিতীয়বার করা, এটার আমরা আরবিতে বলি তাহসিল হাসিল, হওয়া জিনিসকে আবার অর্জনের চেষ্টা করা। জানাজা যেহেতু দোয়া, তো জানাজার পরে আবার দোয়া করলে তো কি হবে? দোয়ার পরে দোয়া করা, দোয়ার পরে এক বেডিরে বিয়ে করার পরে আবার কি করা? কথা কর না? এই জাতীয় কথার কথা। এরকম ঝামেলা যদি লেগে যায় তো আপনি কার কাছে যাবেন? কার কাছে যাবেন? একজন কইব যে না নামাজ জানাজা পড়ে দোয়া পড়তে হবে, যেহেতু এটা নামাজের পরে দোয়া। আরে ভাই নামাজের পরেই তো দোয়া আছে না নাই? এটা লইয়া গন্ডগোল। আর যেটা নামাজের মতো খালি নামাজ না, এটার মধ্যে দোয়া লাগাই দিয়েছেন, ঘটনাটা কি বুঝলাম না কিছু। তো এই ভেজাল লাগিয়ে গেলে কার কাছে যাবেন? এটা একটা বললাম আর কি। এমন যে কোনো বিষয়ে দিনের যদি গন্ডগোল লাগে তো নিজেরা ঝগড়া করব না। কার কাছে যাব? কার কাছে? আলেমের কাছে যাব। নিজেরা ঝগড়ায় লড়াইয়ে লিপ্ত হব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন। আজকে সুন্দর আয়োজনে অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে একটা মাহফিল করতে কত জনের শ্রম গেছে, কত কষ্ট মেহনত গেছে, কত ফিকির গেছে, কত পরামর্শ গেছে, কত দৌড়ানি গেছে, কত খাটুনি গেছে, আর কত টাকা পয়সা গেছে। এত কিছুর পর আল্লাহ না চাইলে কেমনি হবে বলেন? হ্যাঁ তারপরও যতটুকু হয়েছে, রাত বাজে কয়টা? হ্যাঁ 12টার কাছাকাছি না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বৃষ্টির মধ্যে যে আপনারা 12টা পর্যন্ত বইয়া রয়েছেন, এটাই তো আল্লাহ শুকুর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যারা যেভাবে আজকে এই মজলিসের সাথে সম্পৃক্ত হয়েছেন, বক্তা যারা ওয়াজ করছেন, আপনারা যারা শুনেছেন, মাইকওয়ালা, প্যান্ডেলওয়ালা, রান্নাবান্না যারা করেছেন, এলাকার যারা দূর থেকে শুনেছেন, আমাদের মেম্বার সাহেব সহ পিছন থেকে যারা সহযোগিতা করেছেন, শেল্টার দিয়েছেন,
স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা না করলে এই মজলিসগুলো করা যেত না। আল্লাহ তাআলা সবাইকে এক উত্তম বিনিময় দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও চেয়ারম্যান সাহেব নি? ও আচ্ছা, মাশাআল্লাহ, আমি মেম্বার সাহেব বলে লিছি, আল্লাহ মাফ করুন। আচ্ছা, অসুবিধা নেই। মেম্বার সাহেব আছে? আচ্ছা, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব সব আয়া করছে, সব আয়া করছে। আল্লাহ কবুল করছে। না নিজের ইচ্ছা আইছে? কথা কর না, নিজের ইচ্ছা আইছে না আল্লাহ বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। তুই মেম্বার হইছিস কি হইছে, তুই চেয়ারম্যান হইছিস কি হইছে, যাই দোয়া লই আয়, ওই বরকতি মজলিসে যা ঢুক। এটা কেন, এটা একটু বুঝেন, আমি শেষ করতেছি, কথায় কথা আসে। আবুধাবিতে ছিলাম রমজানে, আরব আমিরাতের প্রেসিডেন্টের দাওয়াত ছিল, বাংলাদেশ থেকে আমি গেছি, এক এক দেশের থেকে এক এক আলেম নিছি। তো ওই সময়ে বাংলাদেশে ঢাকার নিউ মার্কেটের ব্যবসায়ী আর ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে একটা মারামারি লাগছিল, আসেনি মনে আপনাকে? তো ওই মারামারির ঠিক স্পটেই আমার বাসা, একদম রাস্তার উপরে, মারাও গেছে কয়জন। তো ওই রাস্তার উপরেই আমার বাসা। আমার একটাই ছেলে, আমার তো টেনশন, আরে ও তো দুষ্টমি বাইরে হয়ে যায়, খালি রাস্তায় গেলে তো মারামারি যারা করে এরা মরে না, মাঝখানে ফান্দে পড়ে অন্যরা মরে, অনি যায় আটকায়া যায়, কিছুক্ষণ পর পর ফোন দিয়ে আর মারে, এই সফান্ডে ভিতরে ঢুকায় রাখো, ওই জঞ্জালে যাইতে দিও না, ভিতরে ঢুকায় রাখো। বিশ্বাস করেন, ঠিক তখনই আমার জিনিসটা মনে পড়ছে, আরে এইটাই তো কারবার। আমি আমার সন্তানকে মহব্বত করি বইলা আমি চাই না আমার সন্তান কোনো গ্যাঞ্জামে যাক, ওরে নিরাপদ জায়গায় ঢুকায় রাখি। আল্লাহ যাকে মহব্বত করেন দুনিয়ার গ্যাঞ্জাম থেকে তাদেরকে ধৈরা আইনা এইরকম দিনই মজলিসগুলোতে ঢুকায়। বুঝে আসছে না কথা? তো এই যারা আসছেন, আপনারা যারা আসছেন, মনে করেন না নিজের ইচ্ছায় আসছেন। কত মানুষ নাক ডাইকা ঘুমাইতেছে, আপনি বৃষ্টির মধ্যে বসে দিয়েছেন। আরে না, আল্লাহ পছন্দ করেন ধৈরা আইনা বৃষ্টির নিচে ঢুকাইয়া দিস। আল্লাহ বলতে চান, আমি তোরে মাফ করতে চাই, তুই কই ঘুরতে চাস? আমি তোরে জান্নাত দিতে চাই, তুই কই ঘুরতে চাস? আয় বৃষ্টির মধ্যে তুই বসে থাক। আমিন আমিন। আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত মালিকের গোলাম বানাইয়া এইভাবে থাকার তৌফিক দান করেন, আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে সবাই, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে হাদিসের সুন্নাহ। মজলিস শেষে এই দোয়াটা পড়তে হয়। নবী আলাইহিস সালাম বলেন, মজলিসের কাফারা এটা,